নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দিলকুশ খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি, বাচ্চা কিংবা বড়। দোকানের স্বাদের দিলকুশ কিন্তু সহজেই বাড়িতে বানানো যায়। দিলকুশ বানানোর জন্য প্রথমে গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল। চিনি আর জলটা একসাথে মিশিয়ে নিয়ে একটু ঘন করে নেব। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ কিন্তু চিনি আমি ব্যবহার করছি না। 250 গ্রাম বেসন চেলে নিয়েছি। চিনির শিরাটা ঘন হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে বারে বারে বেসনে চিনির শিরার মধ্যে অ্যাড করব এবং খুব ভালো করে মেশাবো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 3 থেকে 4 বারে এই 250 গ্রাম বেসন চিনির শিরার মধ্যে মিশিয়ে দিয়েছি। ক্রমাগত কিন্তু নাড়াতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। পুরো বেসনটা কড়াতে দেওয়া হয়ে গেছে। এবার বেশ অনেকক্ষণ ধরেই বেসন আর চিনি একসাথে রান্না করে নিতে হবে। 15 মিনিট পরে দেখাচ্ছি, বেসনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। গ্যাসের একটা বার্নারে আমি বেসনটা রান্না করে নিচ্ছিলাম আর অপর দিকে ঘি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 কাপ বেসনের জন্য হাফ কাপ চিনি এবং হাফ কাপ ঘি ব্যবহার করছি। গরম ঘি এই বেসনের মধ্যে একটা হাতায় করে বারে বারে দিয়ে দেবো এবং ভালো করে মেশাতে থাকবো। 3 থেকে 4 বার বেসনের মধ্যে এই গরম ঘি হাতায় করে দিচ্ছি আর খুব ভালো করে মেশাচ্ছি। একেবারে লো ফ্লেম রেখেছি গ্যাসের। 15 থেকে 16 মিনিট হয়ে গেছে বেসনটা আমি রান্না করছি। আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। একটু সময় সাপেক্ষ আর কন্টিনিউয়াসলি কিন্তু এই বেসনের মিক্সচারটা নাড়াতে হবে। একটা থালাতে ঘি মাখিয়ে রেখেছি। দিলকুশের মিশ্রণটা আমার অনেকটাই হয়ে এসছে। আবারও 1 হাতা ঘিটা দিয়ে দিয়ে খুব ভালো করে মেশাতে থাকলাম। বেসনটা আমার রান্না করা হয়ে গেছে। বেসনের থেকে ঘি আলাদা হতে শুরু করেছে, আর বেশি রান্না করার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, তা না হলে বেসনটা পুড়ে যাবে। বাকি যেটুকু ঘি ছিল সেটাও দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণে ঘি আমি ব্যবহার করেছি, খুব বেশি ঘি কিন্তু ব্যবহার করিনি। 1 কাপ পরিমাণ বেসনের জন্য হাফ কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি। দিলকুশের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার এই গ্রিস করা থালায় দিলকুশের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবং ভালো করে সমান করে বা লেবেল করে দিচ্ছি। যে ঘিটা বেসনের মিশ্রণ থেকে ছেড়ে আসছে, ঠান্ডা হলে কিন্তু সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। মিশ্রণটা বেসনের খুব ভালো করে লেবেল করে দিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু দিলকুশটা শক্ত হয়ে যাবে আর একেবারেই কাটা যাবে না বা পিস করা যাবে না। এই গরম অবস্থায় কিন্তু দিলকুশটা কেটে নিতে হবে। 5 মিনিট পরে একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পিস করে দিলকুশটা কেটে নিচ্ছি। ঘিটা কিন্তু এই বেসনের মিক্সচারে একেবারে অ্যাবজর্ব হয়ে গেছে। দোকানের মতো বেশি পরিমাণ ঘি বা বেশি পরিমাণ মিষ্টি দিয়ে কিন্তু দিলকুশটা আমি বানাইনি, একেবারে হালকা মিষ্টি হয়েছে। দিলকুশগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে বার করে নিচ্ছি। একটু বড় বড় পিস করে কাটা হয়েছে। ভাবলাম যে বেশি ছোট করলে যদি ভেঙে যায়, কিন্তু পরে আবার একটা চপারের সাহায্যে আমি একটু চেপে চেপে আর একটু ছোট পিস করে নিয়েছি। মিষ্টিটা কিন্তু একটু আমি কমই ব্যবহার করেছি, কারণ বেশি মিষ্টি আমাদের পছন্দ হয় না।
যদি চান তাহলে কিন্তু আর একটু মানে হাফ কাপের থেকে আরও 3 থেকে 4 টেবিল চামচ চিনি অ্যাড করতে পারেন। দোকানের থেকেও ভালো দিলখুশ কিন্তু আমাদের সহজেই বাড়িতে তৈরি হয়ে গেছে। দোকানের থেকে কেনা দিলখুশ কিন্তু আমরা সকলেই জানি যে খুবই আনহাইজেনিক এবং আনহেলদি হয়। এইভাবে একটু কষ্ট করে যদি দিলখুশ বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের জন্য তাহলে কিন্তু খুবই ভালো হয়। একটু বেশি পরিমাণে বানাতে হবে, মানে কম করে 500 গ্রাম বেসনে বানালে বেশ অনেক দিন কিন্তু চলে যায়। 250 গ্রাম বানিয়েছিলাম বলে 4 থেকে 5 দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা আজকের ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।